আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ কর্ণাটকায়। সাউথ কর্ণাটকা মানে কোপ্পাল থেকে 42 কিলোমিটার দূর এমন একটা জায়গা, বহু পুরনো জায়গা। চলুন যাই সেখানে। আজ আমরা যাচ্ছি মৃত্যুর উপত্যকা বা ভূতের শহরে, যার নাম হিরেবেনেকাল। মনে করা হয় এই জায়গাটি খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে 200 অব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া একটি প্রাগৈতিহাসিক সাইট। দক্ষিণ ভারতে মেগালিথিক সাইটগুলোর মধ্যে হিরেবেনেকাল সবথেকে বড় সমাধিস্থল বলে জানা গেছে। 2.7 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে আমাদের উপরে উঠতে সময় লেগেছিল 2 ঘন্টা। পুরোটাই পাথরের রাস্তা ছিল। এখানে পায়ে হাঁটা ছাড়া উপরে ওঠার কোনো মাধ্যম নেই। পাহাড় চড়তে চড়তে ছেলে আমার পুরো টায়ার হয়ে গেছিল। এখানে একটি গুহাচিত্রের বোর্ড আছে, আপনাদের দেখাই গুহাচিত্রগুলো। আমার চ্যানেলে হেই হিরেবেনেকালের ডিটেল ভিডিও আছে হিন্দিতে, আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে আরও 1/2 কিলোমিটার দূর যাচ্ছি ভূতের শহরে। 3000 বছরের পুরনো গুহাচিত্র আপনাদের সামনে রইল। উপর থেকে নিচে পর্যন্ত পুরো রাস্তাই পাথরে ছিল। এই পাথরটা দেখুন, এটি ইরোশন হয়ে এরকমভাবে গলে গেছে, কেমিক্যাল ইরোশন। এখন আমরা ঢুকছি ভূতের শহরে। এই উপত্যকায় চারিদিকেই সমাধি। এইগুলো হলো সমাধি, যেগুলোকে বলা হয় ডলমেন স্ট্রাকচার। এগুলো হলো একটু উঁচু এবং বড় আকারের ডলমেন স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলি 50 সেন্টিমিটার থেকে 3 মিটার পর্যন্ত বড় হয়। সামনের পাহাড়ে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এখানে একটি পাথর যেটা বাদ্যযন্ত্র মতো বাজে, এটা হচ্ছে কেটেল ড্রাম। এই পাথরটিকে বাজালে 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায়। অবশেষে পৌঁছালাম ভূতের শহরে। পাথরের যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু থাকার জন্য এগুলো ইউজ করা হতো না। এই ঘরগুলো সমাধির উপর তৈরি করা হতো। এই ধরনের স্ট্রাকচারকে ডলমেন্স বলা হয়। আজ থেকে 3000 বছর আগে মানুষরা আফটার লাইফে বিশ্বাস করতেন। মৃত্যুর পরের জীবনে থাকার জন্য যে ঘরের দরকার, সেই ঘর সমাধির উপর তৈরি করা হতো এইভাবে। ব্যাসাল্টের পাতলা স্ল্যাব দিয়ে এই ঘরগুলো তৈরি। আমার চ্যানেল আননোন হিস্ট্রি সর্বপ্রথম এই সাইটটা বাংলাতে কভার করলো। এই জায়গাটি হলো পাহাড়ের উপর ওপেন ফরেস্ট। এই ভ্যালিতে বড় ডলমেন স্ট্রাকচার 400 আছে। আপনারা এখানে আসলে সাথে সাফিসিয়েন্ট জল কিন্তু অবশ্যই রাখবেন। পাহাড় থেকে নিচে নামতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছিল। বলুন তো এটা কি? জানান আমাকে।